Ikra Food আসসালামু by আলাইকুম, Nishat. হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা কিউট ইয়েলো কালারের কেক ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করছি। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজকের কেকটা ছিল 1 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। আমি একটা 4 ইঞ্চি মোল্ডে 2 ডিমের এই কেকটিকে বেক করে নিয়েছি। আমি এই কেকটাকে চুলায় বেক করে নিয়েছি। কেকটাকে আমি আমার পছন্দ মতো 5টা লেয়ারে কাট করে নিয়েছি। যেহেতু কেকটা হাইট হবে, আমি যদি এটাকে 5টা লেয়ারে কাট না করতাম এবং প্রত্যেকটা লেয়ারে পরিমাণ মতো ক্রিম না দিতাম, তাহলে 1 পাউন্ডের কেকের জন্য এই হাইটটা হতো না। তো প্রথমে কেকের একটা লেয়ার দিয়ে দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে পরিমাণ মতো হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক, এজন্য হুইপ ক্রিমের সাথে আমি কোনো কিছু মেশাইনি। ডিরেক্ট হুইপ ক্রিমটাকে আমি কেকের উপরে দিয়ে দিয়েছি। তো কেকটা যাতে খেতে আরও অনেক বেশি টেস্টি লাগে, সেজন্য আমি এখানে হোয়াইট চকলেট ব্যবহার করি। তো আমি ব্লুবেলের হোয়াইট চকলেটটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে কেকের প্রত্যেকটা লেয়ারে দিয়ে দিব। তো সেমভাবে আমি কেকের বাকি লেয়ারগুলোর ফিনিশিং দিয়ে নিব। আপনারা চাইলে প্যালেট নাইফের বদলে এখানে কিন্তু পাইপ অ্যান্ড ব্যাগটা ব্যবহার করতে পারেন। পাইপ অ্যান্ড ব্যাগের ভেতরে ক্রিম ঢুকিয়ে তারপর কেকের প্রত্যেকটা লেয়ারে দিলে প্রত্যেকটা লেয়ারে সমানভাবে ক্রিমটা সেট করা যাবে। আপনারা যারা নতুন কেকের কাজ করছেন তারা অবশ্যই একটা পাইপ অ্যান্ড ব্যাগ ব্যবহার করবেন, অবশ্যই ফিনিশিং আনার ক্ষেত্রে এবং ভিতরে ক্রিম দেওয়ার ক্ষেত্রে আপনারা খুব দ্রুতই কেকের ফিনিশিং দিয়ে নিতে পারবেন এবং কেকের লেয়ারগুলো অনেক সুন্দর হবে। তো এই তো আমার সবগুলো লেয়ার দিয়ে দেওয়া শেষ। 5টা লেয়ার দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে 2টো স্ট্র লাগিয়ে নিচ্ছি। যেহেতু একটু হাইট কেক, এটা কিন্তু ডেলিভারির সময় নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো আমি এখন 2টো স্ট্র দিয়ে নিয়েছি যাতে করে ওটা পড়ে না যায়। আমি স্ট্রটা ধরেও এটাকে চাইলে ফিনিশিং দিয়ে নিতে পারবো। এটা একদমই নড়বড় করছিল, মানে নড়াচড়া করছিল আমি এটা মানে ফিনিশিং দেওয়ার সময়। তো আমি আলতো হাতে এটাকে মোটামুটি ফিনিশিং দেওয়া ট্রাই করছিলাম। তো স্ট্রগুলোকে কিন্তু আমি এটা সাইজ অনুযায়ী কাট করে নিব। এখন প্রথমে পুরো কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি। কেকে ক্রাম কোট করে নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ কেকে যদি আপনারা ঠিকভাবে ক্রাম কোটিং না করেন তাহলে ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় কেকের ভেতর থেকে কেকের গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসতে পারে, যার ফলে দেখা যাবে কেকের ফাইনাল ফিনিশিংয়ের সময় কেকটা দেখতে একদমই ভালো লাগবে না। তো আমি এখন এই পর্যায়ে স্ট্রগুলোকে কাট করে নিচ্ছি। তো এই যে আমার কাট করে নেওয়া শেষ। এখন আমি কেক বোর্ডটাকে ক্লিন করে এটাকে ফ্রিজে সেট হতে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। অবশ্যই চেষ্টা করবেন ক্রাম কোটিং করার পর কেকটাকে ফ্রিজে সেট করতে দিতে, তাহলে আপনারা যখন ফাইনাল ফিনিশিংয়ের জন্য ক্রিম লাগাবেন তখন ওইটা খুব দ্রুতই সেট হয়ে যাবে। তো কেকটা যেহেতু একটু হালকা ইয়েলো টাইপের কালার হবে, এই জন্য আমি এখানে লেমন ইয়েলো কালার নিয়েছি প্রায় 2 ফুটের মতো। তো এটাকে আমি ক্রিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই ক্রিমের সাথে কালার মেশানোর সময় এলোপাথারিভাবে এটাকে মেশাবেন না। একটু আলতো হাতে স্প্যাচুলা দিয়ে এপাশ থেকে ওপাশ ঘুরিয়ে ক্রিমটাকে মিশিয়ে নেবেন, না হয় দেখা যাবে ক্রিমটা কিন্তু একদম নরম হয়ে যেতে পারে। তো আমার কাজটার সুবিধার্থে আমি এখানে একটা পাইপ অ্যান্ড ব্যাগের ভেতরে ক্রিম ঢুকিয়ে নিয়েছি। এখন আমি কেকের চারো সাইডে এভাবে ক্রিম দিয়ে নিব, যাতে করে আমি খুব দ্রুত কেকটাকে ফিনিশিং দিয়ে নিতে পারি। আজকে আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে কেকের ফিনিশিং দিয়ে নিব। আপনাদের কাছে যদি স্ক্র্যাপার না থাকে আপনারা চাইলে প্যালেট নাইফ দিয়েও এই ফিনিশিংটা দিয়ে নিতে পারেন। যদিও প্যালেট নাইফ দিয়ে আনতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লাগে, কিন্তু স্ক্র্যাপারটা থাকলে খুব সহজেই ফিনিশিং দিয়ে নিতে পারবেন। তো পাইপ অ্যান্ড ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে প্রথমে আমি প্যালেট নাইফ দিয়ে কেকের চারো সাইডে এভাবে একটু ফিনিশিং দিয়ে নিব। তো প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে স্ক্র্যাপারটা ব্যবহার করব। হাইট কেকের জন্য 5 পিসের কিছু স্ক্র্যাপার পাওয়া যায় ট্রান্সপারেন্ট। আপনারা ওই স্ক্র্যাপারগুলো আপনাদের সংগ্রহে রাখবেন, দেখবেন অনেক সুন্দর করে কেকে ডেকোরেশন করে নেওয়া যায়। তো আমি ওখান থেকে একটা স্ক্র্যাপার দিয়েই কিন্তু এই কেকের ফিনিশিংটা নিয়েছি। দেখেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার কেকটা মাশাআল্লাহ ফিনিশিং চলে এসেছে। জাস্ট আমি 2-3 বার টার্ন টেবিলটাকে ঘুরিয়েই কিন্তু খুব সুন্দর একটা স্মুথ ফিনিশিং দিয়ে নিয়েছি। তো এখন আমি কেক বোর্ডটাকেও ক্লিন করে নিচ্ছি। যেহেতু কেকের নিচের সাইডেও একটা বর্ডার হবে, তো নিচের সাইডটা খুব ভালোভাবে স্মুথ ফিনিশিং না দিলেও চলবে। আর কেকের উপরের সাইডেও আমি মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। কেকের উপরের সাইডেও একটা 1M নজল দিয়ে ডেকোর করে দিব। তো আমি এখন একটা 1M নজল দিয়ে কেকের উপরের সাইডে এভাবে রোজ করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন এই ফ্লাওয়ারটা আমি কীভাবে করেছি। তো এভাবে করে উপরে ফিনিশিংটা আমি দিয়ে নিলাম।
তো উপরে যেহেতু ফ্লাওয়ার হবে একটু এবড়ো থাবড়ো হলেও খুব বেশি একটা সমস্যা নেই, এবং সেম নজল দিয়েই আমি কিন্তু কেকের নিচের সাইডেও বর্ডার করে দিয়েছি। তো কেকের উপরে আমাকে যে রেফারেন্স পিকচার দেওয়া হয়েছিল সেই ফুলগুলো আসলে দুর্লভ, আমি আসলে এগুলো একদমই খুঁজে পাইনি। তারপরও এগুলোর কাছাকাছি যায় এই টাইপের কিছু ফ্লাওয়ার আমি এখানে ব্যবহার করছি। তো আমি অনেক খুঁজে খুঁজে এই ফ্লাওয়ারগুলো সংগ্রহ করে দেন এই কেকটাতে ব্যবহার করেছি। তো এখানে হোয়াইট কালারের যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল একটু ফোমের ফ্লাওয়ার। এরপর এখানে হোয়াইট কালারের জিপসি ছিল, যেগুলো ড্রাই জিপসি ছিল। তো আমি হোয়াইট কালারের জিপসি কিন্তু খুঁজে পাইনি, তবে আমার অন্য আরেকটা ফুলের তোড়া থেকে আমি এই ফ্লাওয়ারগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে শুকিয়ে দেন এগুলোকেই আমি কেকের উপরে ব্যবহার করেছি। তো আমি সবগুলো ফ্লাওয়ার কেকের উপরে দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলোর উপরে কিছু সুগার বল অ্যাড করে দিব, যাতে করে কেকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। কাস্টমারকে অবশ্যই আপনারা কোনো বাহিরের ছবি দিয়ে যখন আপনাদের কাছে অর্ডার করবে, চেষ্টা করবেন কাস্টমারকে আগে থেকে জানিয়ে দেয়া যে সব ফ্লাওয়ার হয়তো অ্যাকুরেট সেম টু সেম হতে নাও পারে, 90% বা 80% মিল থাকতে পারে, কারণ সব কিছু দেখা যায় বাংলাদেশে ওভাবে অ্যাভেলেবেল থাকে না বা সেম টু সেম খুঁজে পাওয়া যায় না। আমি এখানে একদম জিরো সাইজের যে সুগার বলগুলো হয় এগুলো কেকের চারো সাইডে লাগিয়ে নিচ্ছি। প্রথমে একদম জিরো সাইজেরটা লাগাবো, এরপর যেসব সাইডে প্রয়োজন মনে হবে সেখানে আমি মিক্সড যে হোয়াইট কালারের সুগার বলগুলো হয় এগুলো সামনের সাইডে বেশি করে অ্যাড করে দিব। তো এইগুলো দেওয়ার কারণে কিন্তু কেকটা আর দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল। কেকটা ক্যামেরায় যদিও এটা সৌন্দর্যটা খুব বেশি একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কেকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল। তো এই তো আমি পুরার মতো সুগার বলগুলো লাগিয়ে নিচ্ছি, এবং কেকের উপরে একটা বার্থডে টপার হবে সেই টপারটাও বসিয়ে দিব, এবং কেকের সামনে একটা লেখা হবে সেই লেখাটাও লিখে আমি আমার কেক ডেকোরেশন শেষ করব। আলহামদুলিল্লাহ আমার এই কেকটা আমার কাস্টমার অনেক বেশি পছন্দ করেছে। আপনারা যারা চট্টগ্রামের ভেতরে আছেন আপনারা চাইলে আমার কাছ থেকে হোমমেড কেক অর্ডার করতে পারেন। অর্ডার করার জন্য অবশ্যই ফেসবুকে ভিজিট করবেন ইকরা ফুড বাই নিশাত, অথবা আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।